ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আগামীকাল বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাসের এই চিত্র বলে দেয় কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন শিক্ষার্থীরা। 7 মাস আগে সরকারের গণপূর্ত বিভাগ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা নেয়নি কলেজ প্রশাসন। এমন বাস্তবতায় নিরাপদ ক্যাম্পাস ও ঝুঁকিপূর্ণ আবাসন ব্যবস্থার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আমাদের হলগুলোতে নিরাপত্তার যে অভাব, আমাদের হলগুলো যেহেতু সংস্কার প্রয়োজন, এই জন্য আমাদের আগে বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। আমরা তো আর মৃত্যু ঝুঁকি নিয়ে হলগুলোতে থাকবো না। আমরা পড়তে বসি, দেখা যাচ্ছে উপর থেকে প্লাস্টার খসে পড়ছে, অথবা আমরা ঘুমাবো যে এ নিরাপত্তাও নাই। তো যে কোনো একটা ভূমিকম্প অথবা যে কোনো ধরনের একটা দুর্যোগ আসলে দেখা যাবে যে পুরা হল কোল্যাপ করার মতো অবস্থা। শনিবার দুপুরে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। যদিও নির্দেশনা প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পুরনো আবাসিক হল ও একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা সহ 5 দফা দাবি জানান তারা। এই যে আমরা দাবি পূরণের যে আন্দোলনটা করতেছি, এটার জন্য যেটা বাধাদায়ক হয় আমরা বলে দিচ্ছি, আমরা ঢাকা মেডিকেলের সকল শিক্ষার্থী এই নোটিশটা আমরা প্রত্যাহার করলাম। যে আমাদের হল খালি করতে বলার কথা বলা হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে একমত যে আমরা আসলে হল খালি করব না, আমরা হলে থাকবো। বা আমরা আজকে যে আন্দোলন করছি, ম্যাক্সিমাম আমরা ঢাকার যারা লোকাল তারা এসেছে বা হলে দূর থেকে এসে তারা আন্দোলন করছে। আমরা আন্দোলন করছি একটা নিরাপদ ভবিষ্যতের জন্য। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্রতা জানিয়ে কলেজের অধ্যক্ষ জানান, সমস্যা সমাধান করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হবে। অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে তুলব, সবাই আমরা একসাথে, ছাত্ররা আমাদের কথা শুনলে আমরা ছাত্রদের কথা শুনবো, তাদের দাবির সাথে একমত, তারপরে আমরা একাডেমিক অ্যাক্টিভিটিসে ফিরে যাব দ্রুত। আমরা ছাত্রদের দাবির সাথে একমত, আমি ওই ঝুঁকিতে থাকতে চাই বলে। সাধারণ শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হলেও পেশাগত MBBS পরীক্ষায় অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।